আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং কি আজকে আমাদের ফিজিক্যাল চ্যান্স ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং কি বিসিবির সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টটি হচ্ছে। এখান থেকে আমাদের ন্যাশনাল একটা জাতীয় পর্যায়ে আপনার একটা দল হবে। তো আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে চাওয়া যেন আমাদের নিয়মিত যে টুর্নামেন্টগুলো যেটা হয়, কারণ আমরা আসলে ফিজিক্যাল চ্যান্স ক্রিকেটে আমরা অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত সে আমরা। যদি আমাদের পাশে বিসিবি ন্যাশনাল প্যারালিম্পিক যদি থাকে, আমরা দেশের সুনাম বয়ে নিয়ে আসবো। এরা যেন একদম জেলা পর্যায় থেকে প্রত্যেক প্লেয়ারদের যেন বাছাই করে, তারপরে বিভাগীয় থেকে জাতীয়। অনেকেই জানেন না যে আসলে প্রতিবন্ধীদের নিয়ে খেলা হয়। আমি আগে জানতাম না। আমি 2025 সালে প্রায় আজ থেকে 4 মাস আগে আমি জানতে পারছি যে প্রতিবন্ধীদের নিয়ে খেলা হয়। আমি যখন কোনো কিছু খেলতে যেতাম, যে ভালো খেলতাম, আমার বন্ধু বান্ধব বা আশপাশে যারা থাকতো, তুমি যতই ভালো খেলো না, তোমার দ্বারা কিছু সম্ভব না, তুমি তো প্রতিবন্ধী। সমাজের মানুষ, আমার বিশেষ করে আমার গ্রাম, অন্য অন্য জায়গায় প্রতিবন্ধী আমাদেরকে সবাই অবহেলা করে। তো অনেক অনেক কথা বলে, সবাই বলে এর একটা হাত নেই। না, মূলত আমাদের পরিকল্পনা হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা জাতীয় দল দরকার। আমরা চাইতেছি যে বিভাগীয়ভাবে যাতে আমাদের মাসবাইক বা 6 মাস পর পর এরকমভাবে একটা টুর্নামেন্ট দল। আপনাদের একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হচ্ছে, এই টুর্নামেন্টে আপনারা খেলছেন। এই ধরনের টুর্নামেন্ট আপনাদেরকে খেলাধুলার প্রতি, ক্রিকেট তো ডেফিনেটলি একটা ভালোবাসার জায়গা, সেই জায়গা থেকে আপনারা এই ক্রিকেটটি খেলছেন। এই টুর্নামেন্টটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? ধন্যবাদ। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং কি আজকে আমাদের ফিজিক্যাল চ্যান্স ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং কি বিসিবির সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টটি হচ্ছে। আমি সর্বোপরি তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিগত সালেও আমরা অনেক ফিজিক্যাল চ্যান্স ক্রিকেট টুর্নামেন্ট খেলেছি এবং কি সাফল্য নিয়ে আসছি। তো এই টুর্নামেন্ট আসলে আমাদের বাড়তি আরও অনুপ্রেরণা জাগাবে, কেননা এখান থেকে আমাদের ন্যাশনাল একটা জাতীয় পর্যায়ে আপনার একটা দল হবে, যেটা আমরা বিভিন্ন দেশের বা আমাদের দেশে যে লোকাল যে আপনার লিগগুলো হয়, জাতীয়গুলা, তারপরে বিভাগীয় এবং কি জেলা টুর্নামেন্টগুলো হবে ইনশাল্লাহ। আশা করি এটার মাধ্যমে আমরা আসলে ভালো কিছু করতে পারবো এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটে। এই ফিজিক্যাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট খেলছেন, যেহেতু ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে, সে থেকেই তো এই টুর্নামেন্টটি খেলছেন। আপনাদের আসলে বিশেষ কোনো চিন্তাভাবনা আছে কি না, যে ভবিষ্যতে মানে স্বপ্ন দেখেন কি না যে এই টুর্নামেন্টটি খেলে বা এই ক্রিকেট খেলে ভবিষ্যতে কিছু করতে চান, এরকম স্বপ্ন আছে কি না? ডেফিনেটলি অবশ্যই স্বপ্ন আছে। যেহেতু ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং কি বিসিবি আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে নতুনভাবে দাঁড়িয়েছেন আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক, এই ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটটা আরও মানে সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, সে আশ্বাস আমাদের দিয়েছে। আমরা এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে আশাবাদী যে আমরা সামনে ভালো কিছু করব। আমরা প্লেয়াররা যদি আমাদের সেরাটা দিতে পারি, আশা করি যে দেশের বাইরেও আমরা বাংলাদেশের হয়ে সাফল্য বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত আপনাদের কি পরিপূর্ণতা, আপনারা সব কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন কি না, বা এরকম কোনো ফ্যাসিলিটিস যেটা আপনারা চান, বিশেষ করে এরকম কোনো চাহিদা বা ডিমান্ড আপনাদের বিসিবির কাছে আছে কি না, যে ভবিষ্যতে ভালো করার জন্য বেশ কিছু ফ্যাসিলিটিস দরকার, এরকম কোনো কিছু বলতে চান কি না? অবশ্যই বলতে চাই, যেহেতু ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম অনেক, আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ অ্যাসোসিয়েশন আছে, প্রায় 200 জন প্লেয়ারের মতন। তো আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে চাওয়া যেন আমাদের নিয়মিত যে টুর্নামেন্টগুলো যেটা হয়, কারণ আমরা আসলে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটে আমরা অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত সে আমরা। তো আমরা চাচ্ছি যে আমাদের টুর্নামেন্ট হোক এবং কি বেশি বেশি আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, এবং কি আমাদের পাশে যদি আপনার বিসিবি আরও দৃঢ়ভাবে পাশে থাকুক, ন্যাশনাল প্যারালিম্পিক আমাদের পাশে থাকুক। আমাদের একটা চাওয়া যেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো যেন পূরণ হয়, আমরা যেন সামনে সুদূর ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যদি একটা মানে মান্থলি মানে অর্থের যদি ব্যবস্থা করে দেওয়া হয়, এই টিকিটের মাধ্যমে কিন্তু অনেকে পুঁজি করে চলতে চায়, অনেকে স্বপ্ন দেখে যে টিকিট খেলে আমি আমার ফ্যামিলি বা সাপোর্ট যেন দিতে পারি। সব দিক থেকে একটা টিকিটারের স্বপ্ন যেন এখান থেকে আমি আর্ন করে আমার ফ্যামিলিকে বাবা মাকে দিতে পারি, এটা প্রত্যেক প্লেয়ারের স্বপ্ন। যদি আমাদের পাশে বিসিবি ন্যাশনাল প্যারালিম্পিক যদি থাকে, আমরা দেশের সুনাম বয়ে নিয়ে আসবো। আন্তর্জাতিক পর্যায়ে যে দেশের জন্য কিছু করতে চাই, নিজের পরিবারের দায়িত্ব নিতে চাই কোনো একটা পেশাগত মাধ্যমে, সেটা হোক ক্রিকেট বা চাকরি। যদি বিসিবি হচ্ছে ন্যাশনাল প্যারালিম্পিক যে আমাদের পাশে থাকে,
এরকম যদি প্রক্রিয়াগুলো থাকে আমাদের সহায়তা করে, তাহলে আমরা সম্ভব আমাদের এখান থেকে ভালো কিছু আসবে। আর আমি অনুরোধ করবে বিসিবি এবং হচ্ছে ন্যাশনাল প্যারালিম্পিককে, এরা যেন একদম জেলা পর্যায়ে থেকে প্রত্যেক প্লেয়ারদের যেন বাছাই করে, তারপরে বিভাগীয় থেকে জাতীয়। কারণ স্থানীয় পর্যায়ে অনেকেই জানেন না যে আসলে প্রতিবন্ধীদের নিয়ে খেলা হয়। আমি আগে জানতাম না। আমি 2025 সালে প্রায় আজ থেকে 4 মাস আগে আমি জানতে পারছি যে প্রতিবন্ধীদের নিয়ে খেলা হয়। আমি একটি খেলাতে অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে এখানে আমার পরিচিত। এখান থেকে এসে আমার ভালো লাগে যে আমার মতন সবাই আছে। আগে অনেক মনোবল হারাইতাম আমি যখন কোনো কিছু খেলতে যেতাম, যে ভালো খেলতাম, আমার বন্ধু বান্ধব বা আশপাশে যারা থাকতো, তুমি যতই ভালো খেলো না, তোমার দ্বারা কিছু সম্ভব না, তুমি তো প্রতিবন্ধী, তুমি কিছু করতে পারবে না। তুমি এদিকে না দিয়ে তুমি আমার পরিবার থেকেও অনেক সময়, আমি আবার ফুটবল খেলাটাকে অনেক পছন্দ করি, আমার পায়ে সমস্যা হয়, কিন্তু আমি খেলতে যেতাম, অনেক সময় বকা দিচ্ছে, আমাকে মারছে, আমি তাও থেমে থাকিনি। প্রথমত ক্রিকেটকে আমরা ভালোবেসে খেলি। ক্রিকেটের মাধ্যমে আমরা নিজের পরিচয় করতে চাই, আমাদের দেশকে বিশ্বস্তরে উপস্থাপন করতে চাই। সমাজের মানুষ, বিশেষ করে আমার গ্রাম, অন্য জায়গায় প্রতিবন্ধী আমাদেরকে সবাই অবহেলা করে। তো অনেক কথা বলে, সবাই বলে এর একটা হাত নেই। যখন আমি ফার্স্ট বসুন্ধরা ট্রায়াল দিতে গেছি, অনেকে বলছে যে এর একটা হাত নেই, ও কী পারবে, ও কী খেলা পারবে, ও ক্রিকেট। তো অনেকের কাছে অনেক কথা শোনা লাগছে, তবু আমি আমার স্বপ্নকে মনে ধারণ করে আমি আমার পথে চলতেছি, খেলতেছি, এবং কি আমি চেষ্টা করব যে আমি বাংলাদেশ ভালো একটা কিছু উপহার দেওয়ার বাংলাদেশ। আমি একটু আপনাদের এই টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাই। এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে আপনাদের ডেফিনেটলি আপনার এখান থেকে যারা ভালো করবেন, ভালো একটা পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের ইচ্ছাটা কি? এই টুর্নামেন্ট থেকে আপনারা কি করতে চান ভবিষ্যতে? আপনাদের পরিকল্পনা কি? না, মূলত আমাদের পরিকল্পনা হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা জাতীয় দল দরকার। যেমন দেখা গেছে মুশফিক ভাই, তামিম ভাই, ওরার একটা জাতীয় দল আছে। আমরাও চাইতেছি যে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের একটা জাতীয় দল দরকার। আর সেকেন্ডলি হচ্ছে আমরা এখন তো আপনার বিভাগীয় বিভিন্ন দেখা যাচ্ছে হালকা পাতলা টুর্নামেন্ট হয়। আমরা চাইতেছি যে বিভাগীয়ভাবে যাতে আমাদের মাস বাইক বা 6 মাস পর এরকমভাবে একটা টুর্নামেন্ট দেওয়ার